হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো সবাইকে গুড মর্নিং। আর সবাইকে কালকে রাতে যে আমি ওই বড় ভিডিওটা মকর সংক্রান্তির যে ভিডিওটা ছাড়লাম, সেই ভিডিওটা বড় ভিডিওটা অতটা ভিউজ হয়নি, কিন্তু রাতের 8টার সময় যখন আমি শর্ট ভিডিওটা ছাড়ি তখন যে এত লোক হঠাৎ করে দেখে না। আমি প্রথমে কী করছি, আমি নর্মালি বসে আছি আর জাস্ট ইউটিউব স্টুডিও খুলে নর্মালি আমি রিভিউ করছি যে কোনটায় কিরম ভিউজ আসছে না আসছে, এগুলো আমি দেখছি। সবসময় আমি অ্যাভেলেবেলই থাকি। তোমরা কেউ যদি হঠাৎ করে কমেন্টও করো, তার রেসপন্সও তোমরা হঠাৎ করেই পাবে, সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে। আমি সবসময় ওটাই অনলাইনে থেকে আর সবসময় ওটাই থাকি, যে আমি আমার কাজের যে ফলটা কিরম আসছে সেটা আমি দেখার জন্য ওখানে থাকি। তো সেই অনুযায়ী সেরম থেকে পরের দিন আবার অন্য কিছু রিকভার করার চেষ্টা করি। হয়তো নিজের বলার স্টাইলটা চেঞ্জ করি, বা হয়তো নিজের টাইটেলের দিকে ভাবি, থাম্বনেলের দিকে ভাবি, নতুন নতুন ক্যাটাগরি। আগে দেখতে আমি 4টে ফটো জাস্ট দিতাম, আর এখন কিন্তু একটু অন্যরকম টাইটেল, থাম্বনেলটা অন্যরকমের চেষ্টা করছি। ঠিক আছে, আস্তে আস্তে অন্যদিকে যাচ্ছি। ঠিক আছে, তো তারপর হঠাৎ করে আমি জাস্ট ওই ভিডিওটা পোস্ট করার সাথে সাথে কিছুক্ষণ ওয়েট করার পর তারপর আমি যখন হঠাৎ করে দেখি না, আধা ঘন্টা 1 ঘন্টা পর দেখি কি ভিডিওটা হঠাৎ করে 38টা ভিউজ হয়ে গেল। আমার চোখে জাস্ট হয়ে গেলো যে এগুলো কি আগের ভিডিওগুলো হয়তো আমার চোখের সামনে আসছে। আমি জাস্ট এটা ভেবেছিলাম, কিন্তু আমি ভাবিনি যে ওই ভিডিওটা ওরকম ভিউজ এসছে। তারপর আমি একবার ওরকম ভেবে একবার রিফ্রেশ মারলাম। আমি তখন আর ওইখানে যে টাইটেল আর থাম্বনেলটা থাকে না, ওটা আমি ফলো করি নিজে, ওই ভিডিওটাতেই এটা হচ্ছে। ঠিক আছে, আমি ওটা ফলো করি। তখন একবার রিফ্রেশ মারলাম। রিফ্রেশ মারার পর আমি দেখি হঠাৎ করে দেখি 58টা ভিউজ। আমি অবাক। এবার ওরকম চলতে চলতে পুরো পাক্কা 4-5 মিনিট আমি জাস্ট ওয়েট করি। একবার রিফ্রেশ মারি, আবার ওয়েট করি, আবার একবার রিফ্রেশ মারি, আবার ওয়েট করি। এরম করে থাকতে থাকতে আমি দেখি আমার ভিডিওতে জাস্ট ওইটুকুনি সময়ের মধ্যে 4-5টা হিট করে দিল। আমি তো মাইরি কী হলো কেসটা, আমি তো পুরো একদম অবাক। আমার আর কিছু বলার নেই। আপনাদের ওই রাতে আমার ঘুমটা মারাত্মক ভালো হয়েছে যখন ওটা আমি দেখি। ঠিক আছে, তো এরকমই সাপোর্ট করতে থাকো। অনেক ধন্যবাদ। খুশি খুশি। কালকের রাতে মারাত্মক খুশি হয়েছিলাম, বিশ্বাস করো, হেব্বি খুশি হয়েছিলাম যে এইটুকুর সময় এত রকম হিট। থ্যাংক ইউ। মা সকাল সকাল উঠে কোথায় গেছে জানি না। আমার একটু ব্লগটা শ্যুট করতে আজকে একটু লেট হয়ে গেছে। আজকে একটু 11টার থেকে শুরু হয়েছে ভিডিও। ঠিক আছে, তাই না কখন এডিট করে কখন পোস্ট করবো। খিদাও পেয়েছে, এবার কি করা যায়। মা তো নেই, মা কোথায় গেছে জানি না। বিস্কুট টিস্কুট খেতেও ইচ্ছা করছে না, এখন বেলা হয়েছে না, এখন ভারী খিদা পেয়েছে, একদম হেভি লেভেলের খিদা পেয়েছে, একদম বিউটিফুল খিদা পেয়েছে। ছাদে রোদ উঠেছে, আমি এতক্ষণ নিচে ছিলাম তো নিচের মধ্যে ঠান্ডা ছিল। যেই ছাদের এই যে আমাদের এই গেটে এই গন্ডিটা যেই আমি পার হলাম, সেই যেন একটা গরম আবহাওয়া লাগছে। আমি একটু আসলাম, একটু ঘুরলাম ফিরলাম, বুঝলাম না ব্যাপারটা কি এত ঠান্ডা লাগছিল হঠাৎ করে উষ্ণ উষ্ণ গরম। তো উপর দিকে তাকিয়ে দেখি যে এইখানে সূর্য উঠে রয়েছে। বাহ, সূর্য উঠেছে। তারপর আবার সূর্যটা একটু ঝিমিয়ে গেল, আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া দেওয়া শুরু হয়ে গেল। খিদা পেয়েছে, মাটা এখনো আসছে না, কোথায় গেছে কে জানে। খেতে মেতে দেবে, একটু ভাত টাত খেতে দেবে। তো ওই আমার 5 মিনিটে ওরকম 450 হিট করার ইসেটা আমি মারে গিয়ে যখন বলি সকালবেলা, তখন মা বলে কি যে ভাবছে সবাই দেখেছে, তো সবাই ভাবছে এই যে এত কম সময়ে কি করছে, অন্ধকারে অন্ধকারে সকালবেলা উঠে পুজো দিচ্ছে, ব্যাপার কি। তাই মা এরকম হয়েছে, মায়ের মুখে একটা হাসি ছিল, আমার মাও খুশি হয়েছে। চলো, তো মা চলে এসছে, এবার ভাত খেতে যাবো। ঠিক আছে, খিদা পেয়েছে, হেব্বি জোর খিদা পেয়েছে। চলো খেতে যাবো, তারপরে একটু কাজ আছে মায়েরকে ওই রান্না করার জন্য ওখানে কাঠ কেটে দিতে হবে। ঠিক আছে, লম্বা 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 কাঠ আছে, সেগুলোকে ধরে ভেঙে দিতে হবে। জাস্ট মুড়িয়ে 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 দাও দিয়ে কেটে কেটে ভাঙতে হবে। ঠিক আছে, কাটা যাবে না এমনি বড় বড়, ওই ছাদ ঢালাই দেয় না যেসব কাঠ দিয়ে, ওই রকম কাঠ
ওইসব আছে, ওগুলো কাটতে হবে। তো ওগুলো যাবো, কাটবো কিছুক্ষণ পর। বাবা হেভি সুন্দর কাটে, এর ধরে খটাক করে কোপ দেয়, এর মুড়িতে পট করে ভেঙে যায় পুরো একদম। আমি দেখি পট করে ভেঙে দিতে পারি নাকি। তো তোমাদের সাথে খেয়ে দিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? আজকে আর খাওয়ার কী কী আছে মেনুতে সেগুলো দেখাবো না, আজকে একবারে খাওয়া দাওয়ার পর দেখা হবে, পুরো পর, কারণ আজকে টাইম শর্ট। আজকে ব্লগটা শুরুই হয়েছে একটু লেটে, সুতরাং টাইম শর্ট আছে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি ওদিকে বাইরে কাট কাটতে যাবো এবার। চলো এবার আমরা যাবো কাট কাটতে। দেখো কত সুন্দরভাবে আমার লাইট, সত্যি কথা, আমার লাইট আমাকে চোখ মারছে। ঠিক আছে, তো চলো এখন যাবো বাইরে কাট কাটতে। তা চলো কাট কাটি, জাস্ট কাঠগুলো কাটবো, দেখবো এরকম করে এক কপ দু কট করে মুড়ে দেবো, পট করে ভেঙে যাবে। আজকে আবার রিচার্জও শেষ হয়ে যাবে, জানি না কখন শেষ হয়। ঠিক আছে, কখন শেষ হয়ে ভিডিওটা আপলোড করতে পারবো কি না এই ভিডিওটা জানি না, জানি না কখন শেষ হবে। যদি শেষ হয়ে যায় তাহলে এরকম করাই থাকবে ফোনের মধ্যে, পরে যখন নেট আসবে তখন আপলোড করে দেবো। আবার কি, এবার আমরা চলে যাই কাট কাটতে। চলো, তাই এই যে এইসব কাঠ, এইগুলো এখন বসে বসে কাটছি। এই যে কিছু কাটাও আছে এখানে, এগুলো আমিই কেটেছি। ঠিক আছে, তো চলো এখন এগুলো কাটবো। এই একটা কাঠ এখানে ফেলানো আছে, এই যে ফ্ল্যাট করা, এবার এটা কাটবো। তো এইভাবেই কাটছি, ছোট ছোট করে কাট কাটছি। তো এইভাবেই ছোট ছোট করে কাঠগুলো কেটে নেবো। ঠিক আছে, এতগুলো কাঠ তো একবারে তো আজকে কাটা হবে না, ওইরকম ছোটো ছোটো যা অল্প অল্প করে কাটবো প্রত্যেক দিন। একবারে কাটলে আমার হাত আর থাকবে না। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে কাটতে থাকি সব কাঠ, তারপর দেখা হচ্ছে আবার কাট ফাট কাটার পর। ঠিক আছে, চলো টাটা। চলো, তো কাট কাটা সব কমপ্লিট, আর কেন কাট কাটছি সেটাও একটু দেখাই নি চলো তোমাদের। ঠিক আছে, এই যে আমাদের বাইরের উনুন, আমার মা এখন রান্না করছে, এই উনুনে রান্না করার জন্যই এত সব কাঠ ফাট কাটা। ঠিক আছে, মানে ফটাক ফটাক করে কোপ ফটাক করে ভেঙে দেওয়া। এই দেখো কাঠ কেটেছিলাম, আর এখানে নানান ধরনের পেরেক পড়ে আছে, মানে কাঠের মধ্যে এগুলো কি পেরেক গাঁথানো। এগুলো কোন সময়কার কাঠ জানো? এই যেদিন আমাদের এই বাড়ি ঢালাই হয়, মানে ছাদ ঢালাই হয়, সেই সময়কার কাঠ। সেইগুলো ওই ঠিকাদার নিয়ে যায়নি, প্রায় 2-3 বছর পরে 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 এরকম নষ্ট হচ্ছিলো। তাও কিছু কিছু কাঠ ঠিক আছে, ভালো আছে। তো তার জন্য আমরা একে এখন কি করছি, যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো কেটে দিচ্ছি, মা যাতে রান্না করতে পারে। ঠিক আছে, ওই জন্য সেই কাঠগুলো এখানে কাজে লেগে যাচ্ছে, নষ্ট হচ্ছে পড়ে পড়ে, ওরা নেয়ও না। অনেকদিন রেখে দেওয়া হয়েছিল, গুছিয়েও রেখে দিয়েছিল বাবা, তার জন্য আমরা এখন কেটে এই কাজে লাগিয়ে দিচ্ছি। তোমরা এই যে এইখানে যে একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছ না, এই কাঁঠাল গাছটা, ঠিক আছে, এই কাঁঠাল গাছটা এই আছে, মানে আমরা যখন ছোটো ছিলাম তখন থেকে এই কাঁঠাল গাছটা আছে। যখন এই কাঁঠাল গাছটা এইটুকুনি ছিল, ঠিক আছে, তখন এই কাঁঠাল গাছটা কাঁঠাল হতো, কিন্তু এখন যখন কাঁঠাল গাছটা বড় হয়েছে এখন আর কাঁঠাল হয় না। বলো দেখি কেরাম বিষয়। ও এখান থেকে যেতে যেতে হট করে এই গাছটা দেখে, গাছটাকে আমি দেখে ভাবে বিড়াল ওর দিকে করে তাকিয়ে আছে, মানে এক্ষুনি ঝগড়া করতো আসলেই। তখন ছোট ছিল তখন কাঁঠাল হতো, এখন যে বড় হয়েছে এখন আর কাঁঠাল দেয় না। তখন যখন এই কাঠগুলো কাটছিলাম না, আর তখন তো ঠান্ডা ছিল, হাত পুরো বরফের মতো ঠান্ডা, ওইগুলো দিয়ে কাট কাটছি, আর এখন এই হাড়গুলো ব্যথা করছে এখানে। বুঝলো, ওই কাঠগুলো মানে এত দাও দিয়ে দেওয়া কনস্ট্যান্ট অনেকক্ষণ সময় যদি কাট কাটা হয় তখন এমনি হাত ব্যথা হয়ে যায়, তাই আমারও এরকম হাত ব্যথা হয়ে গেছে কাট কাটতে কাটতে। আর তখন হাত নরম ছিল, ঠান্ডা পুরো একদম অসার হয়েছিল, তখন আরও কেটেছি, তখন আরও বেশি ব্যথা করছে।
চলো একটু এবার ছাদে যাওয়া যাক। ছাদে এখন চকচকিয়ে রোদ উঠেছে একদম। এই দেখো রোদ, দেখো চকচকিয়ে রোদ উঠেছে পুরো। এই দেখো নিচে বেশি পড়ে আমাদের, মানে ছাদে রোদ পড়ার থেকে নিচে বেশি রোদ পড়ে, যার জন্য এখানে বসে একটু সকাল দিকে যখন এইরম সাইডে রোদ থাকে, যখন এইরম দিকে রোদ থাকে তখন ভালো হয়, কিন্তু এইরম দিকে যখন থাকে না, ওই সাইডটা কোনার দিক চলে যায়, তখন সমস্যা হয়, তখন একটু শীতকালটা সমস্যা হয়। একটা ফানি ইনসিডেন্টের গল্প বলি, শোনো। তোমরা জানো কোথা দিয়ে আমি ব্রাশ নিই, কোথা দিয়ে নিয়ে গিয়ে ব্রাশ করি, সবই জানো, সবই ভিডিওতে দেখেছো, ঠিক আছে। আজকে সকালেও সেরকমভাবে ব্রাশ করেছি। সকালবেলা ওখান দিয়ে ব্রাশ নিয়ে পকেটে নিয়ে বাইরে গেছি, বাইরে গিয়ে ব্রাশ করছি। ব্রাশ করে না, যে ঘরে আসার সময় আবার আমি পকেটের মধ্যেই ঢুকিয়ে রেখে, ব্রাশটা পকেটের মধ্যে ঢুকিয়ে রেখে, ঠিক আছে, সেটা ঘরে গিয়ে আবার জায়গায় রেখে দিই। কিন্তু আজকে আর সেটা করা হয়নি, আজকে গেছি ভুলে, ঠিক আছে। তার জন্য পকেটের ব্রাশ পকেটেই ছিল, আর এখন বাজে বেলা 1টা, ঠিক আছে। পকেটের ব্রাশ পকেটে নিয়ে আমি কাটলাম, ঘুরলাম, ভাত খেলাম, সব করলাম, ঠিক আছে। তো তো এখন হাতাতে পকেটে খেয়াল পড়লো যে পকেটের মধ্যে আমার ব্রাশ আছে, এখনও রাখা হয়নি। তো পকেটে ছিল, পকেটেই থাক, আবারও ঢুকিয়ে দিই, যখন নিচে যাবো তখন গিয়ে রেখে আসবো। এই হলো আজকে, মানে আজকে সারা দিনের মধ্যে ফানি ইনসিডেন্ট ঘটলো এই একটা প্রথম, যেটা আমার কারণেই ঘটেছে। চলো, তো সারাদিন অনেক কিছু হয়ে গেলো, অনেক কাজ হয়ে গেলো, অনেক কাটকাটা হয়ে গেলো, অনেক মজা হয়ে গেলো, অনেক ফানি ইনসিডেন্ট হয়ে গেলো। আর সেই ব্রাশ এখন আমার এখনও পকেটে আছে, ঠিক আছে। এই যে ব্রাশ, ঠিক আছে, এখনও পকেটে আছে। তো হয়ে গেলো অনেক সময়। চলো, আজকের মতন ভিডিও এবার এখানেই শেষ থাক। এখন বাজে 3টে, ঠিক আছে। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।